অনেকদিন থেকে আমি গোঁফ একটু স্বাভাবিক বড় রাখি। গতকাল এক মুরব্বী আমাকে ভৎসনা করে বলেছেন, খাবার খাওয়ার সময় খাবারের কোনো অংশ গোঁফে লাগলে তা হারাম হয়ে যায়। এতদিন আমি যা খেয়েছি সব হারাম খেয়েছি, বিষয়টি কি আসলে সঠিক জানতে চাই। দর্শক, প্রথম কথা হলো গোঁফ খুব বেশি বড় রাখাটা সুন্নার খেলাফ। গোঁফ ছোট করা বা কসসুস শারিব হাদিসের ভাষায় এটি মিন সুনানিল ফিতরাহ বা প্রকৃতিগত সুন্নার অন্তর্ভুক্ত। আগের অন্যান্য নবী রাসূলগণের মধ্যেও এই সুন্নাহ অব্যাহত ছিল। খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। এই জন্য গোঁফ বড় রাখা উচিত নয়, গোঁফ ছোট করতে হবে। গোঁফ ছোট করা, কেচি ইত্যাদি দিয়ে বা ট্রিমার ইত্যাদি দিয়ে গোঁফ ছোট করা, এটাই হলো সুন্নাহ এবং সেই সুন্নাহ সবসময় মেনে চলা উচিত আপনার। সেটি হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে যদি গোঁফ বড় হওয়ার কারণে খাবার বা পানীয় খেতে বা পান করতে গেলে লেগে যায়, তাহলে সেটি হারাম হওয়ার কথা যেটা তিনি বলেছেন এটা সঠিক বলেননি। বরং কোরআন হাদিসের কোথাও আপনার যদি কোনো খাবার বা পানীয় গোঁফে লেগে যায় সেটা হারাম হওয়ার কথা কোনো ফকিহ বলেননি। তবে কোনো ফকিগণ এটাকে মাকরু বলেছেন। গোঁফ যদি খেতে বা পান করতে গেলে যদি গোঁফে লেগে যায় তাহলে এটাকে মাকরু বলেছেন কোনো ফকিগণ, অন্যরা এটাকে মাকরুও বলেননি এবং সেই মতটি অধিকতর শক্তিশালী মনে হয়। তবে হ্যাঁ, এটি অস্বাস্থ্যকর এবং সন্দেহাতীতভাবে আমাদের এটি অ্যাভয়েড করা উচিত নিজের সুস্থতার প্রয়োজনে এবং অরুচিকর বটে বিধায় সেটি ভিন্ন বিষয়। কিন্তু শরিয়া দৃষ্টিকোণ থেকে এটাকে যেভাবে দেখানো হয়ে থাকে একেবারে হারাম হয়ে যাবে খানাটা, বিষয়টা সেরকম না, বরং মাকরু হওয়া নিয়েও ইখতিলাফ আছে। এরপরে প্রশ্ন হলো, শ্বশুর আমার ও স্বামীর রাশি দেখে বলেছেন আমাদের নাকি সম্পর্ক টিকবে না, স্বামী ভবিষ্যতে অন্য বিয়ে করবে, এগুলো কি সত্য? দেখুন, আপনার শ্বশুর আপনার এবং আপনার স্বামীর রাশি দেখে আপনাদের সম্পর্ক টিকবে না বা ভবিষ্যতে কি হবে না হবে সে সম্পর্কে মন্তব্য করেছেন, এটি খুবই গর্হিত একটি কাজ তিনি করেছেন। কারণ লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ কিন্তু অদৃশ্য বা ভবিষ্যতে কী হবে না হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। বিধায় এ ধরনের রাশি দেখে ভবিষ্যৎবাণী করা নাজায়েজ একটি কাজ, যেটি আপনার শ্বশুর করেছেন তার তওবা করা উচিত এবং গায়েবের বিষয়ে এ ধরনের মন্তব্য করা উচিত নয়। আর রাশি গণনা করা, এটার জন্য গণকের কাছে যাওয়া বা কারোর কাছে রাশি গণনা করতে দেওয়া ইটসেলফ এটা আরেকটা গুনাহের কাজ, হাদিসে পরিষ্কারভাবে নিষেধ আছে। এবং 40 দিন পর্যন্ত আমল ইবাদত কবুল হবে না যদি কেউ রাশি গণকের কাছে যায় এবং তার কাছে নিজের রাশি গণনা করতে চায়, অর্থাৎ এটি গুনাহের কথা, এই জন্য এটা করা উচিত না। আর যদি কেউ বিশ্বাস করে রাশি গণনাকে, তাহলে তো সে গর্হিত কাজ করলো, কেমন যেন হাদিসের ভাষ্যমতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার সে ঈমান আনলো না, বরং তার প্রতি খুরি করলো। ব্যাপারটা এরকম, কারণ আল্লাহ তাআলার কাছে একমাত্র গায়েবের ইলম, বিধায় রাশির গণনা করে কোনো গণক যদি বলেন এবং তার কথা যদি খেটেও যায়, তারপরেও এরকম ব্যক্তির দ্বারস্থ হওয়া একজন ঈমানদারের জন্য জায়েজ নয়। এবং এই ধরনের শয়তানি ওয়াসওয়াসা বাদ দিয়ে আপনার স্বামীর সাথে সুন্দরভাবে সুসম্পর্ক বজায় রেখে আপনি সংসার করতে থাকবেন আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল এবং ভরসা করে।